বলো তুমি কি তাকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি বৃদ্ধ লোকটাকে হত্যা করে ফেলছি। যুবক বলো কেন তুমি হত্যা করছো, কারণ কি? তখন ওই যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা উটের বাচ্চা ছিল, বাচ্চাটা দেখতে খুব সুন্দর। এই বাচ্চাটা খেলতে খেলতে এই বৃদ্ধের খেজুর বাগানে চলে যায়। খেজুর বাগানে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথর এনে পাথর নিক্ষেপ করে আমার ছোট্ট উটের বাচ্চার চোখ বের করে ফেলে দিয়েছিল। আমার আদরের উটের বাচ্চা চোখ বের করে দিয়েছে, আমি সহ্য করতে পারি না। আমিরুল মুমিনিন, আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মারছিলাম। আমি জানতাম না এই পাথরের এক আঘাতই বৃদ্ধ মারা যাবে। হুজুর, হত্যা করার উদ্দেশ্যে আমি তারে পাথর মারি নেই, আমি তাকে ব্যথা দেওয়ার জন্য পাথর মারছিলাম। কিন্তু হুজুর, পাথরের আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে। আমিরুল মুমিনিন ডেকে বলল, যুবক, তুমি যেহেতু তাকে হত্যা করছো, আল্লাহর আইন অনুযায়ী তুমি এখন আসামি, মৃত্যুদণ্ড প্রাপ্ত। ফয়সালা হলো, তুমি যেহেতু হত্যা করছো অতএব তোমাকেও হত্যা করতে হবে। তোমার রায় ফাঁসির, মৃত্যুদণ্ড তোমাকে দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি যুবক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর আইনের প্রতি আমি মাথা নত করলাম। আমি জানি আল্লাহর বিধান মোতাবেক আপনি আমাকে হত্যা করবেন, কারণ ওমরের ফয়সালা এমন ফয়সালা আল্লাহর আইনের চুল পরিমাণ ডান বাম হবে না, আমি জানি। আমিরুল মুমিনিন, তবে আপনার কদমে আমার একটা ছোট্ট আরজি, আমাকে 3 দিনের জন্য জামিন দেন। পুত্র জন্ম দিলে এরকম সন্তান জন্ম দেন, দুনিয়া তো সুখ, কবরে সুখ পাবেন। সন্তান জন্ম দিলে এরকম সন্তান জন্ম দেন, আমানতওয়ালা সন্তান, আমানতওয়ালা সন্তান জন্ম দেন মা। খুব মনোযোগ দিয়েন। ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর, 3 দিনের জামিন আপনি আমাকে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, যুবক, 3 দিনের জামিন তুমি কি জন্য চাও? ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর, আমি এই জন্য জামিন চাই, আপনি যদি আমাকে হত্যা করেন, মেরে ফেলে দিতে পারেন, কিন্তু আমার একটা ছোট ভাই আছে, আমার আব্বাজান মারা গেছেন। আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার আব্বা আমার জন্য বরাদ্দ করেছিল, আমার ছোট ভাইয়ের জন্য বরাদ্দ করেছিল। অর্ধেক আমাকে দিয়েছে, অর্ধেক আমার ছোট ভাইটাকে। আমার বাবা আমার কাছে ছোট ভাইয়ের আমানত সোনা দানা টাকা পয়সা দিয়ে একটা সিন্দুকের মধ্যে ভরে দিয়েছিলেন, আমি ওটা মাটির নিচে পুঁতে রাখছি। আমার ভাইটা বড় হবে, তারপরে তার আমানত আমি বুঝাই দিব। হুজুর, এখন যদি আপনি আমাকে হত্যা করেন, তাহলে আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে। যাইতে লাগবে 1 দিন, আসতে লাগবে 1 দিন, মাঝখানে একটা দিন আমি আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়া ওমরের আদালতে আবার ফিরে আসবো। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তুমি ফিরে আসবা কি করে বিশ্বাস করবো আমি? তোমার জামিনদার কে নিবে? কে জামিনদার হবে বলো? যুবক যুবতীরা ভালো করে শুনে নাও, আমানত কি? মুসলমান শায়েস্তাগণবাসী শুনে যান, আমানত কি? নবী বললেন, কিয়ামতের আগে আলামত হবে 72টা আলামতের সুগরা। তার একটা আলামতের নাম ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত। এত পরিমাণে হবে, স্ত্রী স্বামীর আমানত নষ্ট করবে, স্বামী স্ত্রীর আমানত নষ্ট করবে, বন্ধু বন্ধুর আমানত নষ্ট করবে, প্রতিবেশী প্রতিবেশীর আমানত নষ্ট করবে। টাকা আওলাদ নিবে, দিতে চাবে না, টাকা নিবে আর দেবে না। দোকানদার কাস্টমার ঠকাবে, কাস্টমার দোকানদার ঠকাবে। মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে। রাষ্ট্রীয় সম্পদ আর মানুষেরা, রাষ্ট্রের কর্মকর্তারা নিজের সম্পদ মনে করে করে ভোগ করে করে রাষ্ট্রের জনগণের হক মেরে মেরে রক্ত চুষে খাবে।
খাবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? হাজরত আমার বলতেছে, যুবক রে, কে তোমার জামিনদার নিবে, জিম্মাদারি নিবে বলো। দেখো মদিনাতে কোনো জিম্মাদারি তুমি পাও কিনা। যুবক তাকায় দেখে কেউ জিম্মাদারি নাই, কেউ তার চিনে না। দেখলেছেন আবু যর গিফারি নামক একজন সাহাবী দাঁড়ানো, ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আমার জিম্মাদার হবে। হযরত ওমর ডাক দিলেন, আবু যর আপনি কি তার জিম্মাদারি নিবেন? আবু যর বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি ছেলেটাকে জামিন দিয়ে দেন, আমি তার জিম্মাদারি নিলাম। ছেলেটা চলে গেল। হযরত ওমর বলেন, আবু যর এত বড় রিস্ক তুমি কেন নিলা? তারে তুমি চিনো না, যদি ফিরে না আসে হত্যার দিয়া তো তোমার উপর বর্তায় যাবে। আবু যর বলেন, হুজুর আমার মন বলে সে ফিরে আসবে, আমার মন বলে সে ফিরে আসবে। যুবক চলে গেছে। 3 দিন পরে ওমরের আদালত আবার বসা। আসর নামাজের পরে ছেলে আসবে ফিরে, সন্ধ্যার আগে সূর্য ডোবার আগে আসবে। হায় হায়, সূর্য ডোবার ভাব এসে গেল, সূর্য কুসুম আকৃতি নিয়ে নিল, তখনও যুবক আসে না। কারণ কি? হযরত সাহাবীরা কেঁদে ফেললেন। বাদীদেরকে ডাক দিয়ে বলেন, বাদীরা রে, মামলা উল্টো করে নাও। আজকে একটা যুবকের জন্য নবীর একজন সাহাবী আজ মারা যাবে, নবীর একজন সাহাবী মারা যাবে, তোমরা মামলা উঠায় নাও। বাদীরা বললেন, না, বাবার হত্যার ফয়সালা না নিয়ে আজকে আমরা যাব না। হযরত সাহাবীরা কাঁদতেছে, ওমরের রায় তো পরিবর্তন হবে না। বাদীর আসামির মামলা এখন জামিনদারের ঘাড়ে চাপবে, ছেলে যদি না ফিরে আসে। এমন সময় দেখে যুবক দৌড়ায় দৌড়ায় হাঁপায় হাঁপায় আসে। সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই যুবক ফিরে আসছে, হাঁপায় হাঁপায় বলল, আমিরুল মুমিনিন আমি আবার ফিরে আসছি, আবু যর গিফারি নবীর সাহাবী, আজকে 3 দিন ধরে আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন। আমি আমার ভাইয়ের হকগুলি মিটাইয়া ভাইয়ের সম্পদ দিয়ে বুঝাই দিয়ে আমি চলে আসছি। আল্লাহর আইনের প্রতি মাথা নত করার জন্য আমি চলে আসছি, জানি আমার মৃত্যুদণ্ড হবে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আহা, এত ভালো ছেলে আজকে মারা যাবে, এত বড় আমানতদার ছেলেটা আজ মারা যাবে। বাদীরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন আমাদের মন পরিবর্তন হয়ে গেছে। যেই ছেলেটা ভাইয়ের হক আদায় করার জন্য 3 দিনের জামিন নিয়ে ওমরের আদালত থেকে ফিরে যে আবার ওমরের আদালতের স্বেচ্ছায় হাজির হয়, আমাদের আর বোঝার বাকি নাই, ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে হত্যা করে নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে। হুজুর আমরা বাদীরা মামলা উঠেই নিলাম, তারে মাফ করে দিলাম, ওমরের আদালত যেন তারে ক্ষমা করে দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।